চলুন খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে আজকে শুরু করা যাক। রান্নার স্বাদ কিসে বাড়ে জানেন তো? আগে হ্যাঁ, রান্নার স্বাদ আসে খাঁটি মশলায়। আজকের দিনে দাঁড়িয়ে আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন যে দেশের অন্যতম পরিচিত মশলা ব্র্যান্ড জেকে মশলার বিজনেস জার্নি শুরু হয়েছিল আমাদের কলকাতার বড়বাজার থেকেই। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। গত ৩ বছরে জেকে মশলার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে তাদের রেভিনিউ ছিল প্রায় ৬৯৩ কোটি টাকা। কিন্তু ঠিক কোন ইউএসপির কারণে জেকে মশলা দীর্ঘ সময় ধরে মার্কেটে স্ট্রং পজিশন ধরে রেখেছে? শুধু কি দেশে নাকি বিদেশেও জেকে মশলা এক্সপোর্ট হচ্ছে? জেনারেশন টু জেনারেশন লং টার্ম বিজনেসে কি সাকসেস পাওয়া যায়? এই সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। জেকে মশলার ব্যবসায়িক যাত্রাটা শুরু হয়েছিল 1948-এ। ফাউন্ডার হলেন ধন্নালাল জৈন, যিনি রাজস্থানের একটা ছোট্ট গ্রাম থেকে কলকাতায় আসেন কাজের সন্ধানে। প্রথমে তিনি ভ্যান ও ট্রাক থেকে মাল আনলোড করার কাজ করতেন। মার্কেট ডাইনামিক্স বোঝার পর তিনি স্পাইস ট্রেডে মিডলম্যান হিসাবে কাজ শুরু করেন, আর এখান থেকেই তিনি বিজনেস নলেজ ডেভেলপ করতে থাকেন। দেন 1953-তে তিনি আর্মেনিয়ান স্ট্রিটে একটি ছোট্ট জায়গা রেন্ট নেন। শুরু হয় তার প্রথম ব্যবসায় হাতে খড়ি। গুজরাটের উঞ্জা থেকে জিরা কিনে তিনি কলকাতার ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে থাকেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দি মোস্ট রিলায়েবল জিরা ট্রেডার ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া। সবাই তাকে জিরা কিং বা জেকে বলে ডাকতে লাগলো। আর এভাবেই 1957-এ অফিসিয়ালি তৈরি হয় জেকে মশলা ব্র্যান্ড। প্রথম দিকে জেকে মশলা শুধু জিরা সেল করলেও পরে তারা আরও অন্যান্য মশলাও মার্কেটে আনতে শুরু করে, যেমন আজওয়ান, সর্ষে, মেথি, সোপ, হলুদ ইত্যাদি। জেকে মশলার বিজনেস গ্রোথের পিছনে আছে তাদের সাকসেশন প্ল্যানিং। প্রতিটি জেনারেশন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। শুরুতে তারা 40 কেজির বস্তায় মশলা বিক্রি করত, তবে 1994-এ সেকেন্ড জেনারেশনের হাত ধরে ব্যবসায় আসে প্রথম বড় পরিবর্তন। মশলা এবার 1 কেজি প্যাকেটে বিক্রি করা হবে। আর এই একটা পরিবর্তনের ফলেই তারা মার্কেটে পাকাপাকিভাবে জায়গা করে নেয়। জেকে মশলা হয়ে ওঠে ভারতের প্রথম কোম্পানিগুলির একটি, যারা কমার্শিয়ালি প্যাকেট স্পাইসেস বাজারে আনে। এটি ছিল তাদের প্রথম কনজিউমার ফেসিং ইনোভেশন। এবার ব্যবসা এলো থার্ড জেনারেশনের হাত ধরে। তারা লক্ষ্য করলো যে মার্কেটে শেয়ার বাড়াতে হলে প্রয়োজন স্মল প্যাকস এবং ব্র্যান্ডিংয়ের। ফলে তারা তৈরি করলো 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রামের ছোট ছোট প্যাকেট। এরপর তারা ইন্টেন্সিভ মার্কেটিংও শুরু করে, রিজনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডারও ঠিক করে এবং মডার্ন রিটেলের দিকে শিফট করতে থাকে। 2009-এ তারা চালু করে জেকে লাইভ স্টোর সুপার মার্কেটস। 2018-তে আসে জেকে কালাজি এবং কোভিডকালীন সময়ে তারা লঞ্চ করে জেকে কাট অনলাইন প্ল্যাটফর্ম। এটাই ছিল তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন ফেজ। বর্তমানে ফোর্থ জেনারেশন ব্যবসাকে নিয়ে যাচ্ছে নেক্সট লেভেলে। মশলা ছাড়াও তারা মার্কেটে এনেছে ডাল, ময়দা, স্ন্যাক্স। আজ জেকে মশলার আছে 500+ SKU। বেস্ট সেলার্স হিসাবে তাদের কিং প্রোডাক্ট লিস্টে আছে জিরা, হলুদ, হিং, পোস্ত, সাবুদানা, পোহা। তবে পরিবর্তন যতই আসুক না কেন, তারা কোয়ালিটির সাথে কখনোই আপোস করেননি। 2006 সালে তারা ইউরোপ থেকে ভুহলের অটোমেটিক ক্লিনিং এবং বায়োক্রোমেটিক সর্টেক্স প্ল্যান্ট ইম্পোর্ট করে। ফলে কাস্টমারের রিভিউ ঠিক এরকমই যে জেকে প্যাকেট মানেই শুধু খোলো আর ঢালো, পরিষ্কার করার কোনো বাড়তি ঝামেলা নেই। সারা ভারতে তারা 700টি ডিস্ট্রিবিউটরসের মাধ্যমে প্রায় 3 লাখ আউটলেটে প্রোডাক্ট সাপ্লাই করে। বর্তমানে জেকে মশলা ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের টপ মার্কেট লিডার। তাদের অর্গানাইজড মার্কেট শেয়ার 17%, হোল স্পাইস সেগমেন্টে 38%, ন্যাশন ওয়াইড শেয়ার 1.2%। রেভিনিউ গ্রোথও চোখে পড়ার মতো। 2018 সালে 350 কোটি, 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছিল 693 কোটি টাকায়। জেকে মশলার চিফ মার্কেটিং ডাইরেক্টর বিজয় জেনের মতে গত 3 বছরে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট প্রায় 20%। জেকে মশলা বিদেশেও নিজের প্রেজেন্স স্ট্যাবলিশ করেছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইউকে, ভুটান সহ আরও 9টিরও বেশি দেশে তারা তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করছে।
যদিও এক্সপোর্ট রেভিনিউ মাত্র 1.5%, তবে তার কারণ আপাতত একটাই, কোয়ালিটি কনসিস্টেন্সিতে কোনো কম্প্রোমাইজ না। আর এটাই জেকে মশলার সবচেয়ে বড় কম্পিটিটিভ স্ট্রেংথ। জেকে মশলার সামনে চ্যালেঞ্জও আছে অনেক, প্রাইস ভোলাটিলিটি, কম্পিটিশন এবং কুইক কমার্সের চাপ তো আছেই, তবে তাদের ভবিষ্যতের লক্ষ্য পরিষ্কার, রেভিনিউ ডাবল করা। এর জন্যে তারা কাজ করছে প্যাকেজিং রিওয়ার্ক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং বিজনেস কোচেস এবং কনসালটেন্টের সঙ্গে। শুদ্ধ খাও স্বাস্থ রাহো, এই ফিলোসফিতেই এগিয়ে জেকে মশলা। আজ কলকাতার বড়বাজার ছাড়িয়ে দিল্লির কিচেন থেকে লন্ডনের ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছে গেছে বাংলায় স্ট্যাবলিশড হওয়া এই মশলা ব্র্যান্ড। স্ট্রং লেগেসি, কোয়ালিটি ফোকাস, টেকনোলজি অ্যাডাপশন এবং জেনারেশনাল ইনোভেশন, এই সব মিলিয়ে জেকে মশলা আজ আর শুধু একটা ইস্টার্ন ইন্ডিয়া ব্র্যান্ড নয়, এটি একটি প্যান ইন্ডিয়া স্পাইস ব্র্যান্ড উইথ গ্লোবাল অ্যাম্বিশন। তো এই ছিল আমাদের আজকের বিজনেস জার্নি। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।